এটি হচ্ছে মন ভোলানো কাঠের বাড়ি। এই কাঠের বাড়িটির অবস্থান হলো কুষ্টিয়ার শিলাইদহে। এখন এই মন ভোলানো কাঠের বাড়ির মধ্যে প্রবেশ করব। প্রবেশ করে দেখব এই মন ভোলানো কাঠের বাড়িটি আসলে কতটা অবাক করা, সেটাই এখন ভেতরে গিয়ে দেখবো আর কি। 30 টাকা দিয়ে টিকিট কেটে এখন আমরা মন ভোলানো কাঠের বাড়ির মধ্যে প্রবেশ করব। খুলে প্রবেশ করার কথা বলা হচ্ছে, সুতরাং জুতাটা খুলে নি। জুতা খুলে এখন মন ভোলানো কাঠের বাড়ির মধ্যে প্রবেশ করেছি অলরেডি আমি। এই কাঠের বাড়িটি 5 তলা বিশিষ্ট। শুধুমাত্র কাঠ দিয়েই এই বাড়িটি 5 তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। মন ভোলানো কাঠের বাড়ির 2য় তলার অংশ এটি। বেশ পরিপাটি এবং সৌন্দর্যমণ্ডিত একটি বাড়ি এটি। শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি করেই এই সৌন্দর্য স্থাপনাটি দৃশ্যমান হয়েছে আর কি। ও আচ্ছা, আপনারা দর্শনার্থী না? এখানে এসেছেন দেখার জন্য? কোথা থেকে এসেছেন আপনারা? শৈলকুপা, ঝিনাইদহ? ওয়াও, তাহলে তো মন ভোলানো কাঠের বাড়ি অনেক জনপ্রিয় হয়ে গেছে। না, সেটাই তো বুঝছি। টিকিটের মানটা একটু কমাতে হবে। টিকিটের মূল্য 30 টাকা পার জন আর কি। টিকিটটা 10 টাকা করলে পরে ভালো হবে, ব্যবসা আস্তে আস্তে বাড়বে। ও আচ্ছা আচ্ছা, আমাদের 10 টাকা করেন না। আসলে এটা তো আপনার মালিকের বিষয়, না, মালিকের সাথে আপনারা কথা বলেন। এখানে বেশ কিছু সামগ্রী দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সাদা কালো একটি টেলিভিশন, একটি পূর্বের আমলের টেলিফোন সেট। এক সময়ের খুবই জনপ্রিয় একটি যন্ত্র এই টেলিফোন সেট। এবং এখানে আরো একটি অবাক করা জিনিস রাখা হয়েছে, সেটি হচ্ছে কলের গান। আগে যে কলের গান মানুষ শুনতো আর কি, তখনকার যুগে তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না, প্রযুক্তির অতটা উৎকর্ষ সাধিত হয়নি। তখনকার সময়ে এই কলের গানই মানুষকে বিমুগ্ধ করতো আর কি। সেই কলের গানের যন্ত্রাংশ এখানে রাখা হয়েছে। তার উপরে একটি কাঠের তৈরি ছোট্ট পালকি রাখা হয়েছে এবং আরো কিছু সামগ্রী এখানে রাখা হয়েছে। আপনারা কি শুধুমাত্র এই কাঠের বাড়িটি দেখতে এসেছেন নাকি? রবি ঠাকুরের বাসা দেখছি আগে, তারপরে এই জায়গাটা। ও, তারপর ওইদিকে আলাউদ্দিন পার্ক ছিল, সেটা দেখেন? অনেক ভালো সময় কেটেছে তাহলে। এখানে চমৎকার করে কাবা শরীফের ছবি এখানে সংযোজন করে রাখা হয়েছে। তৃতীয় তলার অংশ আর কি। খুবই সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে এই কাঠের বাড়ি। 4র্থ তলার জন্য এখন উঠছি আর কি। এটা হচ্ছে 4র্থ তলা। যত উপরে উঠা হচ্ছে ঘরগুলো তত ছোট হয়ে এসেছে আর কি। মানে এর নির্মাণ শৈলীটাকে মজবুত করার জন্য ক্রমেই ছোট করা হয়েছে বোঝা যাচ্ছে। তা না হলে এই কাঠের বাড়িটি একই মাপে করলে এই বাড়িটি এত মজবুত আকারে করা যেত না আর কি, এবং এর যে দৃঢ় স্থাপনা সেটা আর কি রক্ষা করা যেত না বোঝা যাচ্ছে। এজন্যই যত উপরে উঠা যাচ্ছে ততই ঘরগুলো ছোট আকৃতি আর কি বোঝা যাচ্ছে। এখন আমরা 5ম তলার জন্য উঠব। এটি হচ্ছে শেষ তলা বা 5ম তলার অংশ মন ভোলানো কাঠের বাড়ির। এই ছোট আকৃতির অংশটি 5 তলার অংশ আর কি। শুধুমাত্র
কাঠ দিয়ে বাড়ি তৈরি করা যায় সেটা আমরা জানতাম, কিন্তু 5 তলা বাড়ি নির্মাণ করা যায় শুধু কাঠ দিয়ে, এটা কিন্তু অবাক করা বিষয়। সেই 5 তলা পর্যন্তই নির্মাণ করে দেখিয়েছেন এই বাড়ির মালিক। এখন আমরা এই 5 তলা থেকে ধীরে ধীরে আবার নিচ তলার জন্য নেমে যাব আর কি। এখন ধীরে ধীরে আবার নিচে নেমে যাচ্ছি, সিঁড়ি বেয়ে আবার নিচে নেমে যাচ্ছি 5 তলা বিশিষ্ট এই কাঠের বাড়ি থেকে। কাঠের বাড়িটি দেখে দর্শনার্থীদের মন ভুলে যাবে, হয়তো এজন্যই এই বাড়ির মালিক জনাব আব্দুর রশিদ সাহেব এমন নামকরণ করেছে যে মন ভোলানো কাঠের বাড়ি এই বাড়িটির নাম আর কি। এখন আমি 5 তলা বিশিষ্ট এই কাঠের বাড়ি থেকে একদম নিচে নেমে এসেছি। কাঠের বাড়ির পাশ দিয়েই একটি কাঠ দিয়ে নির্মাণ করা রাস্তা, সরু রাস্তা চলে গেছে সামনে দিয়ে, দেখা যাচ্ছে এই রাস্তাটা শুধুমাত্র কাঠ দিয়েই তৈরি করে সামনের দিকে চলে গেছে। দেখা যাক এটা কত দূরে গেছে আর কি। শুধুমাত্র কাঠ দিয়ে এত বড় একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে, এজন্য এ বাড়ির মালিক জনাব আব্দুর রশিদ সাহেবকে অবশ্যই বাহবা দিতেই হবে। এটি হচ্ছে দোতলা বিশিষ্ট আরেকটি কাঠের বাড়ি। এখানে একটি পুকুর দেখা যাচ্ছে, এই পুকুরে একটি নৌকাও রয়েছে। এই নৌকাতে চড়ে দর্শনার্থীরা নৌকা ভ্রমণের একটু স্বাদ পেয়ে থাকে আর কি। এখন কথা বলছি এই মন ভোলানো বাড়ির যিনি নির্মাতা সেই জনাব আব্দুর রশিদ সাহেবের সঙ্গে। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন নিশ্চয়? আচ্ছা, এই মন ভোলানো কাঠের বাড়ি যে আপনি নির্মাণ করেছেন শুধুমাত্র কাঠ দিয়ে, এই বাড়িটি নির্মাণ করতে কতটুকু সময় লেগেছে? 3 বছর ধরে আপনি এই বাড়িটি নির্মাণ করেছেন। আপনার কেন মাথায় আসলো এরকম একটি বাড়ি নির্মাণ করতে হবে? মানে একটি ব্যতিক্রম চিন্তা ভাবনার মধ্য দিয়ে আপনি একটি মুসলিম ঐতিহ্যকে ধারণ করে আপনি এটা নির্মাণ করেছেন। আচ্ছা আচ্ছা, মূল্য করা হয়েছে 30 টাকা। ও আচ্ছা, এই প্রসঙ্গে একটু আসি। অনেক দর্শনার্থী আমাকে বলল এই টিকিটের মূল্য 30 টাকা তাদের জন্য একটু বেশি হয়ে গিয়েছে। টাকা টিকিট করছি, 30 টাকার টিকিট করাতে আপনার 20 টাকা ছিল ফার্স্টে, তারপরে আসলে প্রতিষ্ঠান ঠিকানায় সম্ভব হচ্ছে না, খরচের পরিমাণ বেড়ে যাওয়াতে আপনার 30 টাকা দিয়েই কুলাচ্ছে না, কুলাতে পারছি না। চলতে থাকলে বরং একসময় বন্ধ করে দিতে হবে। আচ্ছা, প্রতিদিন কত সংখ্যক দর্শনার্থী আপনার এখানে আসে? এটা 100, 200, 300
400 500 এটা সিজনে ও সিজনে কোন মৌসুমে সবচেয়ে বেশি দর্শনার্থী হয়? জানুয়ারি থেকে শুরু হয় আর কি। জানুয়ারি থেকে শুরু হয়, তখন তো 1 মাস ধরে দর্শনার্থী একটু বেশি হয়। 3-4 মাস। আচ্ছা আচ্ছা বাকি পাতলা। আচ্ছা, আমাকে সময় দিলেন আপনার ব্যস্ততার মধ্যেও। আপনি অবশ্যই ভালো থাকবেন, দোয়া রাখি আপনার জন্য।